হাই বন্ধুরা, আজ আমি চেলা মাছের ঝাল করব। তো চেলা মাছটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি, তবে এই মাছ খুব বেশি ভাজা যায় না। তো চেলা মাছ ভেজে নিয়েছি। আর এখানে আমি সর্ষের গুঁড়ো দিয়ে ঝালটা করব। তো একটা ছোট প্যাকেট 5 টাকা দামের সর্ষের প্যাকেটের গুঁড়ো নিয়েছি, সানরাইজের সর্ষের গুঁড়ো দিয়ে এর মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা। আর এদিকে আমি কড়াইতে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি। আমি এদিকে মাছের ঝালের জন্য যে মাছটা ভেজেছিলাম, যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দুটো টমেটো, বড় বড় দুটো সাইজের টমেটো গ্রাইন্ডিং করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি সর্ষের যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আগে ভালোভাবে টমেটোর যাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায় এবং টমেটোটা ভালোভাবে হয়ে যায়, তারপরে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো এদিকে আমার দেখো টমেটোটা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবং টমেটোটা আমার ভালোভাবেই হয়ে গেছে। এবার আমি যে এই যে সর্ষের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই রেসিপিটা করতেও বেশি সময় লাগে না, সহজ পদ্ধতিতে হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। তবে সর্ষের গুঁড়ো দিয়ে আমি এটাকে বেশিক্ষণ কষাবো না, আমি এর মধ্যে জল ঢেলে দেবো। সর্ষের গুঁড়ো দিয়ে যদি বেশিক্ষণ কষানো যায় সেটা তিতো হয়ে যায়। তো যে যেমন ভাবে ঝালটা মানে ঝোলটা রাখতে চাও সেইভাবেই করতে পারো। আমি একটু গামাখা গামাখাই করব। তো এটা এবার যখন ফুটে উঠবে, আমি এর মধ্যে টমেটোটা যখন কষাচ্ছিলাম তখন ওর মধ্যেই লবণটা দিয়ে দিয়েছি। তো এবার পরিমাণ মতন বুঝে লবণটা দিতে হবে, যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো এবার আমি এই মাছের ঝালটা যেই ফুটে উঠবে ঝোলটা, তখন আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। মাছের যে ঝালটা করব সেটা দেখো আমার ভালো মতন ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না, একটু হালকাভাবে ভাজতে হবে। তবে তার ঝোলের টেস্টটা খুব সুন্দর আসবে। আর এটা কিছুক্ষণ ফোটার পরে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। আমার মাছ দেওয়ার পরে মাছের ঝালটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি ধনেপাতা দিয়ে এই 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে দেব, এই পর্যায়ে নামিয়ে দেব। এটা খেতে খুব টেস্টি হয়। আর তোমরা চাইলে এই মাছ আলু দিয়েও রান্না করতে পারো, আলু দিয়েও পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, খুব ভালো হয়। সেটাও আমি একদিন করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি গ্যাস অফ করে দিলাম। আমি এই অবস্থাতেই মাছের ঝালটা নামিয়ে দেব। এইভাবে একবার করে দেখো বাড়িতে।
খেয়ে দেখো, খুবই ভালো লাগে। হাই বন্ধুরা, আমি বলেছিলাম যে বেগুন পোড়া তোমাদেরকে মেখে দেখাবো। তো বেগুন পোড়া বিভিন্ন রকমভাবেই মেখে খাওয়া যায়, শীতকালে খুবই ভালো লাগে খেতে। তো বেগুনটা পুড়িয়ে নিয়ে আমি ভালোভাবে এটাকে সব খোসা বার করে দিয়ে তারপরে দেখে নিয়েছি এর ভিতরে কোনো রকম কোনো পোকামাকড় আছে কিনা। তা দেখলাম না, ঠিকঠাকই আছে। তো এবার বেগুন পোড়ার মধ্যে লবণ দেব, কাঁচা লঙ্কা দেব, সর্ষের তেল দেব একটু, এটাকে দিয়ে আগে একটু ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা এভাবে কেটে নিয়েছি। আর ধনে পাতা দেব। ধনে পাতা, বেগুন, পেঁয়াজ দিয়ে মাখলে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, বেগুন দিয়ে মাখলে খুবই সুন্দর সেন্টও আসে, খেতেও খুব ভালো লাগে। এছাড়াও এর মধ্যে জিরে, শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যায় একটু ভেজে নিয়ে, কিন্তু আমি আজকে এভাবে মাখছি। তো তোমরাও এভাবে যারা মাখো বলো, কমেন্টে জানিও কেমন লাগে খেতে। এটা খেতে খুবই ভালো লাগে বেগুন পোড়া দিয়ে গরম ভাত দিয়ে। তো আমার বেগুন পোড়াটা মাখা কমপ্লিট। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে চেলা মাছের ঝাল রেসিপিটা দেখিয়েছিলাম, তো এই যে চেলা মাছের ঝাল, এটা খেতে কিন্তু খুব অপূর্ব হয়। আর এছাড়া আছে ডাল, কলমি শাক ভাজা, বেগুন পোড়া মাখা। তো তোমাদেরকে আমি সব রেসিপি দেখাবো। তো আজ আমি প্রথমে মাছের ঝালটাই তোমাদেরকে দেখাবো। তো এটা খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরাও এভাবে বাড়িতে তৈরি করো। আর কে কেমনভাবে বানাও আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ এভাবে বানিয়ে থাকো তো কেমন লাগে খেতে সেটাও জানিও। তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।